আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু টুরাক ব্লগ। আপটা আসর যাব হয়েছে একটু টাউনে। আমি আবার কিন্তু এখনো ওয়াইফাই আনি নাই। রুটা আনবো করতে করতে দেখো সময় পাই না, যাইতেও পারি না। এখন চলো যাই, কোন কোন জায়গায় যাই দেখবা, ছোটোখাটো কিছু দেখি, কেনাকাটা করি বাসায়, যেহেতু নতুন উঠছি। তুমি কি লাইক করো বলো? টাটা, লাপেস। একটা রিক্সাও পাইলাম না, যদিও বিকালে হাঁটতে ভালো লাগে, কিন্তু তারপরে মনটাই চাইছিল না যে হাঁটতে যায়। কী করবো, এই জন্য এখানে এসে বললাম হাঁটতে হাঁটতে। আমাদের এই গাজীপুরের মতো এত জ্যাম বাংলাদেশে কোনো জায়গায় আছে নাকি আমি জানি না। তোমরা কে কোন ডিস্ট্রিক্টে থাকো অবশ্যই কমেন্ট করে বলবো। আর আমাদের যে রেলগেট আছে এইখানে রেলগাড়ি আর কি 532 বার, 32 বারে কেমন হইতে পারে এইবার বুঝো। যদি এই পাশে থেকে ওই পাশে যাইতে চাই, বলে যে না আপু এমনিতেই যান, এখন তো মানে কি বলে গেট পড়ে রয়েছে, যাওয়া যাবে না, আসা যাবে না, এরকমের রয়েছে অবস্থা। যাব আগে হয়েছে রেস্টুরেন্ট থেকে দেখি একটু ফুড নিয়ে, তারপরে হয়েছে রোটারটা কিনবো আর কি। দেখো আর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাইতেছে মনে হয়, এরকমই রয়েছে অবস্থা। আর যাওয়ার পথে রাস্তা কিন্তু অনেক সুন্দর। আর এদিকটাই কিন্তু এই রাস্তা দিয়ে এসে টাকশাল, তারপরে কি বলে আরও কি জানি আছে, অস্ত্র কারখানা। যদিও তোমাদের ঘুরে আসলে দেখাইতে পারবো না, বিকজ সন্ধ্যা হয়ে গেছে। আমি তো আবার আইসা পড়বো, আবার বাসা বাড়ি তো নিজে একাই সব কিছু করা লাগে, বাধা সদাই থেকে দৈরা সব কিছু তো নিজেই করি। এই এলাকায় কিন্তু টাকশাল, তারপরে অস্ত্র কারখানা এসব আছে। যদিও সময় স্বল্পতা তোমাদের ঘুরে দেখাইতে পারি নাই, তবে দেখতে দেখতে আইসা পড়ছে আবার রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, দেখতে থাকো। অন্য ডিস্ট্রিক্টে যারা আছো তোমরা কিন্তু চলে এসো, টাকশাল থেকে কিন্তু এমনিতে টাকা দেয় ফ্রি ফ্রি। ত্রিপুরে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, আর নিরিবিলি জায়গা, সুন্দর, ভালো লাগে আসলে। আবার হোক, এখানটায় মাছ আসছিল আগে, এখন আর মাছ দেখা যাইতেছে না, শুকায় ফেলাইছে। মাশাল্লাহ অনেক সুন্দর তো জিনিসটা। এটা দাম কত? প্রাইস দেওয়া আছে ওকে। 400 সাপোর্টস আছে, কোলা সঙ্গে রেস্টুরেন্টটা কি নতুন হয়েছে? হ্যাঁ, এটা নতুন হচ্ছে। আমাদের দোকানের বয়স হ্যাঁ। দিন। ও ওকে। সালাম। এখানটা সুন্দর ব্রাই করতেছে। এটা কি ফিশ ব্রাই নাকি চিকেন? ওকে। তবে এখানে জমজমাট হয় অনেক বেশি, আই থিঙ্ক সন্ধ্যার পরে। আমরা আসছি যদিও সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে। আর দেখো অনেক সুন্দর গাছ আছে, বড়, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে অন্য আপুরা এসে পড়ছে, সুন্দর ফ্লাইটগুলো একটু ইউনিক লাগতেছে দেখতে। আর এক একটা জায়গায় এক এক রকম, উপরে একরকম, নিচে একরকম। গাছটা অনেক সুন্দর, কাঁঠাল ধরে আছে আবার, মাশাল্লাহ। যাব হয়েছে হসপিটালে, এর জন্য আবার একটু তাড়াহুড়া করতেছি। রুটা তো এখনও কিনতে পারি নাই, এই জন্য পার্সেল নিয়ে নিছি আর কি। ইয়াসির আবার বলে দিছে যে আমু ফুড কিন্তু নিয়ে আইসো, তো বলছি যে নিয়ে আসবো, এখন আগে আসছে ফুড নিতে। দেখো তারপরও দেরি হয়ে গেছে। একটা আপু কমেন্ট করছো, তুমি অনেক দিন হয়েছে আমার ভিডিও দেখো না, হঠাৎ করে ভিডিও দেখছো, এখন দেখো আমি বাংলাদেশে আছি আর একেবারেই চলে আসছি নাকি? আর যদি একেবারেই চলে আসছি, এত সুন্দর দেশ রেখা কেন চলে আসলাম? জি আপু, একেবারেই চলে আসছি আমি। সুন্দর দেশ, কিন্তু এটা তো ভিন দেশ,
অন্য মানুষের দেশে, তারা আমার দেশ না। তারপর আলহামদুলিল্লাহ অনেক বছর থাকছি, আমি 21 ইয়ার্স থাকছি। এর মধ্যে আর বাংলাদেশে আমি আসি নাই, বিকজ আমার তখন আর কোনো পেপার টেপার ছিল না। আর তোমার ভাইয়া রিদওয়ান, তারপরে জুয়েন এখনও আছে, ইয়াসিরা আমার সাথে আসছে আলহামদুলিল্লাহ। ও হয়তো বাবা চলে যাবে না, এদেশে পড়াশোনা করবো, ওর উপরে ডিপেন্ড করবো, আসলে ও যা চায় তাই হইব আর কি। অথবা অন্য দেশে যদি পড়াশোনা করতে চায়। আর বাংলাদেশে আমি লং টাইম আসি নাই, সো এদিকে কিছুই করা হয় না আমাদের দেশে, না বাড়ি, না কোনো জমি জমা, না কোনো বিজনেস, কিছুই না। যদি ওখানে থাকি তাহলে আরও কিছু করা হবে না। তবে তোমার ভাইয়ার আর আমার উইশ আছে যেমন বাংলাদেশে আইসে আবার মানে সেটেল হওয়ার জন্য, নতুন করে, যেমন নিজেরই তো দেশ, আসলে নতুন আর পুরানো কি। তারপরে আমরা যদি না আসি, এখন আমি যদি না আসি তাহলে তার কিছুই করা হইব না। তোমার ভাইয়ারও বয়স হয়েছে মাসাল্লাহ, এমনিও যেহেতু দেশে আসতে চাইতেছে। সো তোমার ভাইয়া কিন্তু বলে নাই, রিয়েলি আমি নিজেই আইসা পড়ছি আর কি। বাংলাদেশে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেক বেশি মিস করতাম, বাংলাদেশই মিস করতাম আর কি, অনেক বেশি। বাংলাদেশে সব কিছুই আমার অনেক কেন জানি অনেক বেশি ভালো লাগে। যদিও অন্য মানুষ মানে অন্য দেশ পছন্দ করে থাকতে, আমিও পছন্দ করে গেছি থাকার জন্য, কিন্তু তারপরও কেন জানি আর ভালো লাগতেছে না। আমি হঠাৎ করে চিন্তা করে তারপরে আইসা পড়লাম। কিন্তু তোমার ভাই আবার বারবার বলছিল যে দেখো তুমি যাইবা নাকি, আর যদি যাই দেখো ভালো না লাগে তাহলে আইসা পড়ো তুমি, মানে অপশন তো আছে। তবে এখনও চাইলে যাইতে পারবো ইনশাল্লাহ। আমার পারমিট নাই ওখানকার, আমি একেবারে ক্যান্সেল করে তারপরেই কিন্তু আসছি। যেহেতু ওখানে জুয়েন আছে, জুয়েন ইনভাইটেশন লেটার দিলে যে কোনো সময় আমি যাইতে পারবো আবার ইনশাআল্লাহ। হসপিটাল যাবো, বিকজ হসপিটালে যাইলে কি হইব, আমি ওয়ার্ড জানি না, কোনো কিছুই জানি না। আর আমার ফোনে টাইমও আসল না, জ্বরে ফোন তোমার জন্য ফেরত আবার বাসায় আসছি। আর ইয়াসিরা তো বলছে আবার ফুড আনতে, এই জন্য এই যে দেখো ইয়াসিরার জন্য নিয়ে আসছি। আর বারবিকিউ ইয়াসিরা মূলত পছন্দ করে, কিন্তু বললে কি হইব, লেট হইব। You know what I miss? You know what I miss? Brai. Brai. Oh. এটা সব রায় আর না যাই খাবেন। Koi. কেউ আবার মাইন্ড করো না, বিকজ তোমরা তো জানে আমার যে ডাইনিং টেবিল নাই, আর আমরা চাইতেছি মামির একসাথে বসে খাই। এই জন্য আমি ওই টেবিলের জন্য কোনো চেয়ার টেয়ার কিছু কিনি নাই। তো চিন্তা করলাম এখানে বসে খাই, কিন্তু ইয়াসিরার অনেক বেশি কমপ্লেন, কেন আমি এই বেডের উপরে বসে খাইতেছি। আর ঠিক না, একটা অ্যাটলিস্ট একটা কিছু বিছায় নিলে তারপরে ভালো আসলো, কিন্তু আনছি আবার ট্রে আর কি। আমি এটা একা খাইয়ে ভালো লাগে। খাও একা একা। স্যালাডটা কিন্তু মজা আছে অনেক বেশি। জাদুকরি জিনিস বাড়িছি, ইয়াসিরা জিজ্ঞেস করতেছি কে, যে দেখো জাদুকরি জিনিসটা একটু দিয়ে নি, পরে একবারে তাহলে ভালো লাগতো। কিন্তু চিকেনটা রিয়েলি অনেক বেশি মজা। কি এটা? স্যালাডটা মজা। হ্যাঁ কি? আরে এটা একটা সস পাগল। What's your rating for the food? 10-এ 10। একটা গান আছে এটা জানো? কি 10-এ 10 আল্লাহ রে পড়ে গেছে। প্লে করব না এই গানটা জন্য। খাওয়া দাওয়া শেষ, এখন যাই আবার হসপিটালে। একটা আপু জিজ্ঞেস করছো আমি কি বাংলাদেশ থেকে, সরি সাউথ আফ্রিকা থেকে চলে আসছি নাকি, তুমি অনেক দিন ধরে আমার ব্লগ দেখো না, এই জন্য বুঝতে পারতেছো না। হ্যাঁ আপু, আমি চলে আসছি। বলছো এত সুন্দর দেশ রেখা চলে আসলাম, কেন চলে আসলাম? একটা সুন্দর চা স্টল। হ্যাঁ একজন চলতেছে মেলা তো কালকে থেকে না, দুই সাইডেই কিন্তু আছে। আমি এই পর্যন্ত রথ দেখি নাই। এটা কি এইটাই রথ? ওকে, এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম মনে হয় জানি যে এটা বলে রথ। অনেক লম্বা মেলা, এদিকে মেলা বলতে মানে স্টলগুলো বুঝাইতেছি আমি। কালকে শুরু হয়েছে। আসবা না কালকে?
এখানে নৌকা আছে বোট হ্যাঁ এই নৌকায় চড়তে অনেক ভালো লাগে এই যে দেখো এসে পড়ছি এটা নাকি 16তলা বিল্ডিং এখানে বাগিনার সাথে আজকে সারাক্ষণ ঘোরাঘুরি আমাদের কিছু দেখায়নি টিকিট কাটবো তো টুমরো আইসা এই জন্য এই যে বোতল দিয়ে সিরিয়াল দিয়ে গেছে মানে যারা দাঁড়াই আছে কি একটা কাণ্ড দেখছো নে আল্লাহ রে আমরা কত 6 অনেক নোংরা রে বেটা আমাদের হসপিটাল অবস্থা বহুত খারাপ এসে আমাদের দেশ দেখছো লিফটের থেকে নামছে কতজন যাই বাসায় এখন আলহামদুলিল্লাহ এখনো ঠিকঠাক আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ